ওয়েলকাম টু পিসিআর এডুকেশন। আই এম পরিমল রায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শেখাবো প্রিপোজিশনের ব্যবহার। প্রিপোজিশন কাকে বলে? এটা হচ্ছে যে কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে সেই বাক্যের সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন করে তাকে বলা হচ্ছে প্রিপোজিশন। যেমন বাংলায় বলি কিছু পড়ে, নিচে, কাছে, পাশে, এগুলো আর কি। তাহলে এখন শুরু করছি। লেট বিগিনস। দেখো, ইন হচ্ছে ভিতরে। ভিতরে আই এম ইন অফিস, আমি অফিসের ভিতরে। আবার ইনকে দিকেও বোঝায়, যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট। আচ্ছা, I am in the office। তারপরে হচ্ছে উপরে, মানে অন, মানে মাথার উপরে, এটা হচ্ছে অন। মাথা থেকে আরো উপরে, ওটা হচ্ছে ওভার আর কি। তারপরে আরো উপরে হচ্ছে এটা এবাব, তাহলে এটা অন। দা পেন ইজ অন দা টেবিল, কলমটি টেবিলের উপরে আছে। দি পেন ইজ অন দি টেবিল। আচ্ছা, এবার হচ্ছে আন্ডার, নিচে। আচ্ছা, সে গাছের নিচে বসে আছে। হি ইজ আন্ডার দ্য ট্রি। হি ইজ আন্ডার দ্য ট্রি। বিসাইড মানে পাশে। বিসাইড মি, আমার পাশে বস। বিসাইড মি। আচ্ছা, পরেরটা হচ্ছে বিসাইডস, ছাড়া। ছাড়া, হ্যাঁ। যেমন আমি বাংলা ছাড়াও হিন্দি বলতে পারি। আই ক্যান স্পিক বেঙ্গলি বিসাইড, আই ক্যান স্পিক হিন্দি বিসাইড বেঙ্গলি। আমি বাংলা ছাড়াও হিন্দি বলতে পারি। আই ক্যান স্পিক হিন্দি বিসাইডস বেঙ্গলি। তারপরে হচ্ছে নিয়ার, নিকটে। কাম নিয়ার মি, আমার নিকটে আসো। কাম নিয়ার মি। ফার হচ্ছে দূরে। দ্য রিভার ইজ ফার অফ দ্য ভিলেজ, নদীটি গ্রামের অনেক দূরে। দ্য রিভার ইজ ফার অফ দি ভিলেজ, নদীটি গ্রামের অনেক বাইরে বা দূরে। তারপরে ওভার হচ্ছে উপরে। উপরে যেমন দা ফ্যান ইজ ওভার মাই হেড, পাখাটি আমার মাথার উপরে। দি ফ্যান ইজ ওভার মাই হেড। তারপরে এবাব, উপরে। দা সান ইজ এবাব মাই হেড, সূর্য আমার মাথার উপরে, মানে অনেক দূরে, ধরাছোঁয়ার বাইরে আর কি। দি সান ইজ, ওভার তো না, এবাব। এবাব মাই হেড। তারপরে হচ্ছে ডিউরিং, সময়, মানে একটা সময় আর কি। কেম হেয়ার ডিউরিং মাই ইটিং, সে আমার খাবার সময় এসেছিল। হি কেম
ডিউরিং মাই ইটিং। আচ্ছা, তারপরে হচ্ছে ইনসাইড, ভিতরে। ইনসাইড, ভিতরে, মানে কোনো কিছুর ভিতরে। দ্য বল ইজ ইনসাইড দ্য ড্রাম, বলটি ড্রামের ভিতরে আছে। দি বল ইজ ইনসাইড দ্য ড্রাম। এবার ইনটু, ভিতরে যাওয়া আর কি। হি ইজ গোয়িং টু দি ক্লাসরুম, সে ক্লাসরুমের ভিতরে গেল। ইজ গোয়িং ইনটু দি ক্লাসরুম। তারপরে হচ্ছে অফ। অফ হচ্ছে পরে, হ্যাঁ, কোনো কিছু পরে বা তার, এরকম আর কি। যেমন কোনো জিনিস যদি তৈরি হয় এবং সেটা যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেক্ষেত্রে অফ ব্যবহৃত হয়। যেমন মালাটি ফুল দিয়ে তৈরি। দি গার্ল্যান্ড ইজ মেড অফ ফ্লাওয়ার্স, মালাটি ফুল দিয়ে তৈরি। দি গার্ল্যান্ড ইজ মেড অফ ফ্লাওয়ার। এরপরে হচ্ছে ক্লোজ, নিকটে। হিজ হোম ইজ ক্লোজ টু দি রিভার, তার বাড়িটা নদীর কাছে বা নিকটে। হিজ হোম ইজ ক্লোজ টু রিভার। বিটুইন হচ্ছে মাঝে, দুজনের মাঝে হচ্ছে বিটুইন। ডিভাইড দি ম্যাঙ্গোস between রাম অ্যান্ড শ্যাম, রাম এবং শ্যামের মধ্যে আমগুলো ভাগ করে দাও। এমন হচ্ছে দুইয়ের অধিক জনের মধ্যে আর কি। তাহলে দেখো, ডিভাইড দি ম্যাঙ্গো অ্যামং 3 বয়েজ। ডিভাইড দি ম্যাঙ্গোস অ্যামং 3 বয়েজ। তারপরে হচ্ছে ফর, জন্য। হি ওয়াজ অ্যাবসেন্ট ফর সিক, মানে সে দুর্বলতা বা অসুখের জন্য অনুপস্থিত, সে অসুস্থতার জন্য অনুপস্থিত। হি ইজ সিক, সিক মানে অসুস্থ আর কি। হি ইজ সিক, এটা না, হি ইজ অ্যাবসেন্ট ফর সিক, অসুখের অসুস্থতার জন্য সে অনুপস্থিত। তারপরে হচ্ছে সিন্স, যেহেতু বা হইতে। আচ্ছা, সিন্স, যেহেতু সে অসুস্থ তাই দাঁড়াতে পারে না। আচ্ছা, সিন্স হি ইজ সিক সো হি ক্যান নট স্ট্যান্ড। সিন্স হি ইজ সিক সো হি কান্ট স্ট্যান্ড। তারপরে হচ্ছে থেকে বা বিফোর, মানে পূর্বে। পূর্বে, সে আমার পূর্বে এসেছিল। হি কেম বিফোর মি। হি কেম
বিফোর মি। আবার সিন্স হলো কোনো সময় থেকে, যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। অ্যাট প্রতি বা দিকে। আচ্ছা, লুক অ্যাট মি, আমার প্রতি দেখো। লুক অ্যাট মি। আবার অ্যাট বলতে সময়ও বোঝায়, নির্দিষ্ট সময় বলতেও অ্যাট বোঝায়। হি কেইম হেয়ার অ্যাট 4 PM, সে বিকাল 4টায় এসেছিল। হি কেইম হেয়ার অ্যাট 4 PM। আচ্ছা, এরপরে বাই মানে দ্বারা। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম, টাইগারটা মানে বাঘটা তার দ্বারা নিহত হয়েছিল। দি টাইগার ওয়াজ বাই হিম, এটা প্যাসিভ ভয়েসের আর কি। দি টাইগার ইজ কিল্ড বাই হিম। আচ্ছা, এবার হচ্ছে নিয়ার, নিকটে। নিকটে মানে কোনো কিছুর কাছে। আওয়ার স্কুল ইজ নিয়ার রোড, আমাদের স্কুলটি রাস্তার পাশে। আওয়ার স্কুল ইজ নিয়ার রোড। আচ্ছা, এবার অফ, ও ডবল এফ, অফ মানে হইতে। অফ মানে হইতে, সে গাছ হইতে বা গাছ থেকে পড়ে গেল। হি ফলস অফ দি ট্রি। হি ফলস হলো এখানে মানে হিটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ফলের এখানে এর যোগ্য হলো। হি ফলস অফ, ও ডবল এফ, অফ দি ট্রি। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে উইথ মানে দিয়ে। আই রাইট বা উই রাইট উইথ পেন, আমরা কলম দিয়ে লিখি। উই রাইট উইথ পেন। আচ্ছা, এভাব তো বোধহয় করা হচ্ছে না। আচ্ছা, তারপরে দেখো এভাব মানে উপরে। এভাব উপরে। দি কাইট ইজ অ্যাবাভ মাই হেড, ঘুড়িটি আমার মাথার অনেক উপরে আর কি। হ্যাঁ, দি কাইট ইজ অ্যাবাভ মাই হেড, ঘুড়িটি আমার মাথার অনেক উপরে। তারপরে হচ্ছে অ্যাবাউট সম্বন্ধে বা প্রায়। অ্যাবাউট সম্বন্ধে। দে আর টকিং অ্যাবাউট হিম, তারা তার সম্বন্ধে কথা বলছিল। দে আর টকিং অ্যাবাউট হিম, আর অ্যাবাউট মানে প্রায়। দি প্রাইস অফ দ্য শার্ট অ্যাবাউট 300, শার্টটির দাম প্রায় 300 টাকা। দি প্রাইস অফ দি শার্ট ইজ অ্যাবাউট ₹300। আচ্ছা আচ্ছা, এবার দেখো অ্যাক্রস মানে আড়াআড়ি। I draw a line in the space across the
অ্যাক্রস দি পেপার, কাগজের উপরে আমি আড়াআড়ি ভাবে রেখা টানলাম। আই ড্র এ লাইন অ্যাক্রস দ্য পেপার, কাগজের মধ্যে আড়াআড়ি ভাবে আমি লাইন টানলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এগেইনস্ট মানে বিপক্ষে। আচ্ছা, সে তার বিপক্ষে কথা বলল। হি সেড এগেইনস্ট হিম। আচ্ছা, এরপরে তথ্য হচ্ছে অ্যালং মানে বরাবর। আমি রাস্তা বরাবর হাঁটছি। আই অ্যাম ওয়াকিং অ্যালং দ্য রোড। I am walking along the road. Apart from ছাড়া, apart from মানে ছাড়া। যেমন আমি বাংলা ছাড়াও ইংরেজি বলতে পারি। I can speak English. I can speak English apart from Bengali. আচ্ছা, অ্যারাউন্ড মানে চারদিকে। অ্যারাউন্ড হচ্ছে চারদিকে। শহরের চারদিকে একটি নদী আছে বা শহরের চারদিকে একটি নালা আছে। There is a canal around the town. There is a canal around the town. শহরের চারদিকে একটি নালা আছে। এরপরে হচ্ছে away from দূরে যাওয়া, আমাকে ছেড়ে দূরে যাবে না। Don't go away from me, আমাকে ছেড়ে দূরে যাবে না। তারপরে হচ্ছে বিয়ন্ড। বিয়ন্ডের দুটো অর্থ আছে, একটা হচ্ছে বাইরে বা দূরে, বাইরে বা দূরে। আচ্ছা, নদীটি আমাদের গ্রামের বাইরে থেকে দূরে। দি রিভার ইজ বিয়ন্ড অফ আওয়ার ভিলেজ। নদীটি আমাদের গ্রাম থেকে দূরে। দ্য রিভার ইজ বিয়ন্ড আওয়ার ভিলেজ। তারপরে বিয়ন্ড বাইরে মানে কল্পনার বাইরে, হ্যাঁ, বা কোনো কিছু বাইরে মানে বা ক্ষমতার বাইরে। ইজ পাওয়ার ইজ বিয়ন্ড অফ হিজ ক্যাপাসিটি, তার কার্যক্ষমতাটা তার ক্ষমতার বাইরে। হিজ পাওয়ার ইজ বিয়ন্ড অফ হিজ ক্যাপাসিটি, তার ক্ষমতার বাইরে কাজটা হচ্ছে ক্ষমতার বাইরে। আচ্ছা, তারপরে হচ্ছে টুয়ার্ড দিকে। টুয়ার্ড হচ্ছে দিকে। গো টুয়ার্ডস দি মার্কেট, বাজারের দিকে যাও। গো টুয়ার্ডস দি মার্কেট আনটিল যতক্ষণ পর্যন্ত না। স্টে হেয়ার আনটিল আই কাম, যতক্ষণ পর্যন্ত না আমি না আসি অপেক্ষা কর। ওয়েট হেয়ার আনটিল আই কাম, যতক্ষণ পর্যন্ত আমি না আসি অপেক্ষা কর। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার
এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যেভাবে বলেছি প্রথমে শুনবেন, তারপরে খাতায় নোট করবেন, তারপরে 4-5 বার করে প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ এবং সুখী থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস এ লট।